হ্যালো সাবজেক্টবাসী, আজকে আমার হাতে ২ টা দারুণ টিডাব্লিউএস রয়েছে যা আমাদের দেশি ব্র্যান্ডের। সাথে আবার কুপন কোড থাকছে। অর্থাৎ সাবজেক্ট চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য স্পেশাল কুপন কোড থাকবে। পাশাপাশি এই ২ টা টিডাব্লিউএস যারা কিনবেন মানে যেকোনো একটা কিনলেই একটি টি-শার্টও সাথে পেয়ে যাবেন। সিম্ফনি আপনারা জানেন এডিসন গ্রুপের, তো এই প্রোডাক্টটাও এডিসন গ্রুপেরই। আমরা লাইট পটস নিয়ে কথা বলব। তো যে ২ টা মডেল থাকছে 110 প্রো আরেকটা হলো 101। ফার্স্টে মনে হয় 110 প্রো নিয়ে কথা বলা যেতে পারে। প্রো একটা ব্যাপার-স্যাপার আছে না? প্রো আসলেই দেখতে প্রোর মতো। জাস্ট একবার তাকান এটার দিকে। 8 জিবি এবং এটার ডিজাইনটা করা হয়েছে কিন্তু সার্কিটের অনুকরণে। দেখতে জোস! এক কথায় দেখতে খুবই অসাধারণ। বক্স কন্টেন্ট হিসেবে আমরা মেইন জিনিসটা পেয়ে যাবো, এটা চার্জ করার জন্য কেবল রয়েছে এবং ইয়ার টিপস রয়েছে। এগুলোই। আমরা যদি একদম সরাসরি টিডাব্লিউএস এর কেসের কাছে আসি, এটা হলো গিয়ে ম্যাট ফিনিশ, প্লাস্টিকে তৈরি। মোটামুটি ৮-১০ টা টিডাব্লিউএস এর মতো দেখতে। তবে এই যে সামনে যে লাইটিংটা করা হয়েছে বা এখানের ডিজাইনটা, এইটা অবশ্যই এই জিনিসটাকে এরকম প্রাইস পয়েন্টের ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এটাতে ইউএসবি টাইপ সি পোর্ট পাবো, এটাও একটা নোটিসেবল বিষয়। আর হিঞ্জটা ওকে, এটা মোটামুটি ডিসেন্ট একটা রেজাল্ট করছে। আমরা যদি একটু ভিতরে যাই, এখানে বার্ডসগুলো থাকবে যা খুবই লাইট ওয়েটের। এগুলো 4.5 গ্রাম করে ওয়েট। সো খুবই লাইট ওয়েটের হওয়াতে আপনি কিন্তু কানে দীর্ঘ সময় ক্যারি করতে পারবেন। বক্সটা ছিল ম্যাট ফিনিশ, বাট এইগুলো কিন্তু একদম গ্লোসি ফিনিশ। তো গ্লোসি ফিনিশ হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট কিছুটা বসে। একটু এভাবে মোছা দিয়ে নিলে আর থাকে না। আর এই যে অংশটা, এটা কিন্তু টাচ সেনসিটিভ এরিয়া। আপনি চাইলে টাচ করে প্লে, পজ, নেক্সট এই কাজগুলো করতে পারবেন। কল আসলে রিসিভ করতে পারবেন। এগুলো কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়েছে এবং নয়েজ আইসোলেশন আমরা মোটামুটি ভালো পেয়েছি এই টিডাব্লিউএস থেকে। এই টিডাব্লিউএস এর সবচাইতে যে স্ট্রেংথ এর জায়গা, যেটাকে বলা যেতে পারে সেটা হলো এর কানেক্টিভিটি। এখানে আপনারা ব্লুটুথ 5.3 পেয়ে যাবেন। ব্লুটুথের একদম লেটেস্ট ভার্সনটি। যার ফলে আমরা কানেক্টিভিটি স্ট্রেংথ খুবই ভালো পেয়েছি। 10 মিটারসের মধ্যে এর কানেক্টিভিটি স্ট্রেংথ যথেষ্ট ভালো ছিল। ইভেন মাঝে মধ্যে ২ একটা অবস্টাকল চলে আসলেও এটা কিন্তু ছেড়ে দিচ্ছিল না। সো এই জায়গাটা খুবই ভালো বলতে হয়। ব্যাটারিও একটা বড় পার্ট, কারণ এই বক্সটার মাঝে রয়েছে 500 এমএএইচ এর ব্যাটারি। সাধারণত টিডাব্লিউএস এর কেসে আমরা দেখতে পাই ৩০০ এমএএইচ এর ব্যাটারি আশেপাশেই থাকে, বাট এটাতে 500 এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন। আসলে লাইট-টাইট জ্বলে তো এটাও একটা বিষয়। লাইট জ্বলতে গেলেও তো ব্যাটারি লাগবে। যে কারণে এই বড় ব্যাটারি। এই যে এয়ারবাডস গুলো, এগুলোর মাঝে ৪৫ এমএএইচ এর ব্যাটারি রয়েছে। কোম্পানি ক্লেম করছে আপনি গান শুনতে পারবেন মোটামুটি ৭ ঘন্টার মতো। আসলে এগুলো মিনিমাম ভলিউমে তারা টেস্ট করে। তো আমরা একটু মেক্সিমাম ভলিউমে টেস্ট করছিলাম, যাতে আমরা ৫ ঘন্টা প্লাস পেয়েছি। তো বলা যেতে পারে এটাও কিন্তু খারাপ না। এটা বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপই বলা যেতে পারে। কেস প্লাস এয়ারবাডস সব মিলে কিন্তু আপনি ২২ ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার একটু ভিতরের দিকে যাওয়া যাক। মানে এর ড্রাইভার সাইজ। এতে 10 ড্রাইভার ব্যবহার হয়েছে। এই জিনিসটা মূলত যারা বেস লাভার তাদের জন্য। তো বুম বুম বেস লাভারদের অবশ্যই পছন্দ হয়ে যাবে। কিন্তু এই যে বেশি বেজের কারণে যে বিষয়টা খেয়াল করছিলাম, একটু লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড গুলো কিছুটা আমাদের মানে শুনতে একটু কম মনে হয়েছে আরকি। পাশাপাশি ভোকালটা একটু মাড়ি লেগেছে। যে জায়গাটাতে আরেকটু মানে ব্যালেন্স করে দিতে পারলে অবশ্যই আরো বেটার সাউন্ড পাওয়া যেত। ট্রাভেল সেশনটা মোটামুটি আমরা ঠিকঠাক পেয়েছি। ইভেন কানের ভিতরে গিয়ে হিট করছিল না এর সাউন্ড, যখন কিনা আমরা একদম ফুল ভলিউমে যাচ্ছিলাম। তো সেই জায়গাগুলো ঠিকঠাক আছে। আর ভলিউম লেভেলও ঠিক আছে। বাট সাউন্ড সেপারেশনটা আরেকটু বেটার হতে পারত বলে আমার মনে হয়েছে। এরপরে রয়েছে কল কোয়ালিটি। হ্যাঁ, এটা দিয়ে চাইলে আপনি কথা বলতে পারবেন। একদম আস্তে কথা বললে অপর প্রান্তের ব্যক্তি উনি একটু কম শুনবেন, বাট একটু যদি লাউডলি বলেন তাহলে ঠিকঠাকভাবে শুনতে পাবেন। কিন্তু হয় কি, ফোন থেকে যখন কথাগুলো আমরা শুনছিলাম কিছুটা মাফল টাইপের লেগেছে। তারপরে অবশ্যই এটা দিয়ে কথা বলা যায়। গেমিং-টেমিং করা যাবে কিনা? গেমিং করতে গেলে আপনি অবশ্যই ল্যাটেন্সি পাবেন। সুতরাং গেম-টেম খেলতে গেলে সেই মজাটা পাবেন না। দেখবেন গুলি করছেন এখন, সাউন্ড হচ্ছে একটু পরে। সুতরাং এটা গেমিং টাইপের কিছু না বা লো ল্যাটেন্সি মোড এতে নেই। আচ্ছা, দামের প্রসঙ্গে আসছি। তার আগে আমরা এইটা নিয়ে একটু কথা বলি। এটা ছিল 101 লাইটপডস 101। সো এইটারও বক্স কনটেন্ট সেম ছিল, তবে ডিজাইনটা কিন্তু আলাদা। এটার কেসটা দেখুন, একদম গ্লোসি ফিনিশ। গ্লোসি হওয়াতে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট বসে যায় এবং আমরা যেই কয়েকটা দিন ব্যবহার করলাম এতেই দেখলাম স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল। তো সিম্ফনি চাইলে এটাকেও ম্যাট করে দিতে পারতো, সেই ক্ষেত্রে আসলে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম থাকতো। তবে ভালো বিষয়, এখানেও থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। বলে রাখছি এইটার দাম কিন্তু তুলনামূলকভাবে আগেরটার চাইতে কিছুটা কম রয়েছে। এইটার হিঞ্জটা আগেরটার মতো অতটা স্ট্রং মনে হয়নি। আগেরটার হিঞ্জটা আসলে যতটুকু শক্ত ছিল বা যতটুকু টাইটলি লাগতো, এইটা তার চাইতেও একটু কম মনে হয়েছে। সো এইখানেও মনে হয় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। ওয়েল, আমরা যদি বার্ডসগুলোকে বের করে নিই, বার্ডসগুলো আগেরটার মতোই লাইট ওয়েটের। যদিও দেখতে একটু বড় লাগবে। বাট এইটার বার্ডসগুলো দেখতে আরকি পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগছে। কিন্তু ইহাও গ্লোসি ফিনিশ হওয়াতে এতেও ফিঙ্গারপ্রিন্ট বসে যায় খুব সহজেই। আর এগুলো আসলে ম্যাট ফিনিশ দিলে আমি বলব ভবিষ্যতে যখন সিম্ফনি আরো নতুন এই প্রোডাক্টগুলো নিয়ে আসবে, মাত্র তো এই ২ টা নতুন মডেল তাদের। পরবর্তী মডেলগুলোতে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে পারে। ম্যাট ফিনিশ করলে আসলে এই সমস্ত টিডাব্লিউএস গুলো দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে। যাই হোক, এটাতে কিন্তু আমরা টাচ সেনসিটিভ এরিয়া পাবো এবং টাচ করে আগেরটার মতো প্লে, পজ, নেক্সট এই কাজগুলো করা যাবে। আগেরটার মতো এটাও কানের সাথে খুব ভালোভাবে ফিট হচ্ছিল। যেহেতু বেশ লাইট ওয়েটের, সো এটাও আগেরটার মতোই আমরা ফিটিং পেয়েছি। এবং নয়েজ আইসোলেশনও অলমোস্ট সেম ছিল। এরপর যদি আসি ব্যাটারির কাছে, ব্যাটারি আগেরটার তুলনায় এখানে কম। ৩৫০ এমএএইচ এর ব্যাটারি পাবেন। তবে কম হলেও চার্জ কিন্তু আপনি কম করতে পারছেন না। আগেরটাতে লাইট ছিল, ৮ জিবি ছিল, এটাতে কিন্তু ৮ জিবি নেই।
দ্যাটস ওয়াই এর কেস থেকেও আপনি কিন্তু ওই আগেরটার মতোই সেম ব্যাকআপ পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই যে TWS গুলো আগেরটা এইটা দুটোর ক্ষেত্রেই কিন্তু ব্যাটারি প্রোটেকশনের জন্য একটা স্পেশাল আইসি সিম্ফনি এখানে ব্যবহার করেছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরা সাধারণত এরকম লো বাজেটে এই ধরনের সিস্টেমগুলো দেখি না। এই সমস্ত সিরিয়াস বিষয়গুলো নিয়েও সিম্ফনি ভাবছে, এটা খুবই ভালো একটা বিষয় আসলে। আর এতেও কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 আমরা পেয়েছি, যার ফলে কানেক্টিভিটি আগেরটার মতো একদমই সেম পেয়েছি। TWS থেকে আমরা কিন্তু 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আগেরটার তুলনায় একটু কম মনে হয়েছে। মূলত এখানে যে ড্রাইভারটা রয়েছে সেটা কিন্তু একটু বড়। এটাতে 13 ড্রাইভার থাকছে। দেন কল কোয়ালিটি আগেরটার তুলনায় এইটার মাইক্রোফোন কোয়ালিটি আমার কাছে পার্সোনালি একটু বেটার মনে হয়েছে, এবং একটা যেমন বলছিলাম একটু মাফল টাইপের সাউন্ড দিচ্ছিল, এটা কিন্তু ওরকম ছিল না। তবে এর মাইক্রোফোনের সাউন্ড আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, মানে একটু জোরে কথা বলা লাগছিল আগেরটার সাথে যদি আমরা কিনা কম্পেয়ার করি। দেন ল্যাটেন্সি, হ্যাঁ আগেরটার মতো এখানে আপনারা ল্যাটেন্সি পাবেন। এবার যদি ফাইনালি আসে সাউন্ড কোয়ালিটিতে, এটাতেও কিন্তু ওই বেসকেই ফোকাস করা হয়েছে, এবং ড্রাইভার বড় হওয়াতে এর থেকেও কিন্তু আমরা একটা ডিপ বেস পেয়েছি। তবে সাউন্ড সেপারেশনের ক্ষেত্রে এসে বলবো এই TWSটাও আগেরটার মতোই কিছুটা উইক পারফরমেন্স করেছে সাউন্ড সেপারেশনে, বরঞ্চ আগেরটার সাউন্ড সেপারেশন আমার এর তুলনায় কিছুটা বেটার মনে হয়েছে। বাট ট্রাভেল সেশন এটার ক্ষেত্রে আমরা বেশ ভালোই পেয়েছি। আসলে এই দুইটা TWSই কিন্তু ভি শেপে সাউন্ড দিয়ে থাকে। তো বলা যেতে পারে মার্কেটের আমরা যদি কিনা 1500 টাকার আশেপাশের যে TWSগুলো রয়েছে তাদের সাথে কম্পেয়ার করতে যাই, তখন এগুলো অবশ্যই কম্পেয়ারেবল। সেই জায়গা থেকে অবশ্যই পছন্দ করা যেতে পারে যারা কিনা বিশেষ করে একটু বেস ফোকাস TWS কেনার চিন্তাভাবনা করেন। এই 110 Pro এইটার প্রাইস হলো 1990 টাকা। তবে হ্যাঁ, কুপন কোড থাকছে। ওইটা ব্যবহার করে আপনি যখন এটা কিনবেন তখন প্রায় 20% বা 22% এর মতো একটা ছাড় পেয়ে যাবেন। তাতে দেখা যায় এটার দাম দাঁড়ায় তখন 1549 টাকা। দেন এইটা কিন্তু খুবই গুড প্রাইসিং। এটা হচ্ছে 101। এইটার রেগুলার প্রাইস 1690 টাকা। আপনার 20% ডিসকাউন্ট এটা আপনারা কিনতে পারবেন 1349 টাকাতে। এগুলোর সাথে কিন্তু 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও থাকছে। আর প্রত্যেকটা TWS এর সাথে আপনারা একটা করে টি-শার্ট পেয়ে যাবেন। মানে যেটাই কিনুন না কেন একটা করে টি-শার্ট পেয়ে যাবেন। এখন এই গিফট প্লাস যেহেতু আমরা কম দামে কিনতে পারছি বা একটা কুপন কোডের ব্যবস্থা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু এগুলো মোটামুটি একটা ভালো প্রাইসিং এ রয়েছে। তারপরেও আমি আশা করব ভবিষ্যতে সিম্ফনি আমরা যে বিষয়গুলো বললাম, যে বিষয়গুলোতে আরেকটু আ কাস্টমাইজেশনের সুযোগ ছিল বা আরেকটু বেটার কিছু করার সুযোগ ছিল, সেগুলো তারা মাথায় রাখবে। দেন আরো বেটার কোনো প্রোডাক্ট আমাদের জন্য নিয়ে আসতে পারবে। আপনাদের কাছে এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। অনেক বেশি ভালো। টাটা।